জানো না কি করছে হ্যাঁ দাদাই যদি বান্না নাই দিত বান্না মনে কাম করে আরো বলো আছে না নাই এই জন্য সবচেয়ে বড় হচ্ছে কে আমি তো মনে করি আমি বড় আমার চেয়ে বড় আরো আছে না নাই এই ইউরোপ আমেরিকা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে তিনি কে ওই মালিকের গোলামি করছে আর মন চাইলে জিন্দিগি না রব চাইলে জিন্দিগি গ্রহণ করতে মুরব্বীদের মাধ্যমে নিজের মন করা চললে হইতো না এক প্রত্যেক গ্রামে তো আছে কুত্তা তাহে যায় প্রত্যেক গ্রামে তাই না কুকুরের নাম কি মালিকের বাড়িতে আর চোদ্দ মানে দৌড় এইবারে কুত্তা রাতে খাইয়া দৌড়ে যায় বলে মাল দেখা গেছে ট্যাঙ্কুল গাছে মুখবো আবার দৌড়বো এই দৌড়তে দৌড়তে যাইব চৌরাস্তা দৌড়বো আর মুখবো পরে এদিক চাইছে আয়া আবার যে গাছের মধ্যে ওয়ালের মধ্যে মুখে যাইতেছে আবার একটা মুসুর দিয়া গেছে আবার মুখতে গেছে এইভাবে সারা দিনে 17 মাইল ঘুরছে সন্ধ্যা সময় কাজ কথা কাল সন্ধ্যা সময় মালিকের বাড়ি উল্টা পাল্লা তো এগুলো পরামর্শ নাই কারোর সাথে কোনো যুক্তি নাই এ নিজের বুদ্ধে চলে একবার চৌরাস্তা যায় একবার দইট মারা যায় বুঝছেন না আর একবার রাজারা যায় আমাদের অবশ্যই একবার দেয় মোবাইল একবার দিই টিভি আবার বুদ্ধুর নামাজও করি আবার বুদ্ধুর পাল্লারও যায় গল্প করি বুঝছেন না সব একটা হতো বলো লাস্টে আমরা করবো আগের মতো ওই আর দেখবো জীবন মধ্যে এই জন্য মুরব্বী লাগবে না এ কথা বলে মুরব্বী লাগবে না এই কুত্তা যদি একটা দিক ঠিক করে দেয় আমি খালি পশ্চিম দিকে দেবো তাই নেবো না বাম নেবো না পিছন নেবো না তাই পশ্চিম দিকে দেয় কিন্তু সারা বছর যদি পশ্চিম বাড়ি দৌড়তো 1 বছর পরে দেখবো মক্কা শরীফে হাজির হয়েছে কথা ঠিক কিনা আমরাও যদি দিক ঠিক করে দেয় একজন মুরব্বী মাইন দেয় ওনার কথায় পরামর্শে চলি হোক না 3 দিন হোক না 40 দিন 40 দিন পরে দেখবেন এটার একটা রেজাল্ট আছে না নাই এগুলো সব মালিক মোবাইল তুলে দিতাম কি ছাত্র কি যে 40 দিনের মুজাহাদা নাই মোবাইলটা বন্ধ রাখা কি ছেলে লেখাপড়া করতে হবে আমার দ্বারা নাই তো আমানতু বিল্লাহ সুম্মা আমি এসে গামন না থাকলে কোনো আমলই দিবে আমি ইউটিউব মুজাহাদা নাই 40 দিনে তা আমি যে সামনে যে আয় বলি কাইতেছে দেখে দিবি এরপরে আর আইতেছে ওই যে আমি মাস্টার ডিগ্রি করলাম কেমনে করব ওদের অভ্যাস হতো দরকার যে দেখি না একবার মোবাইল বন্ধ রাখে ঠকি না দিতি না মরে যায় মোবাইল ছাড়া মরে যায় কথা বলতে এসছে কাজে একটা কিছু পাইতে হলে মুজাহাদা দরকার আছে না নাই আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ রাসূল মুজাহাদা করতেন সাহাবায়ে কেরাম বরবাড়ি ছাইরে মদিনা গেছে একটা কিচ্ছা কইলে আমরা বই থাকবো আর বইয়ে সময় নষ্ট করতে চাইতো কিনা বুঝছেন নি সাহাবায়ে কেরাম নিজের ঘর ছাড়ছে আত্মীয় স্বজন ছাড়ছে সব কিছু ছাড়ছে অনেকদিন ভোর আল্লাহর নবী স্বপ্নে দেখছে মুআল্লিমিনা রুসাকুম মুফাসসিরিন নবী যে বদর কইরা গুরুন্ডি দিয়া বইতো ওই যে হুজুরা গুরুন দিয়া বয় না এটা ওইখানতে আসছে নবী বইতেছে আমি তো একটা স্বপ্ন দেখছি এটা ফাতে মক্কা বিজয়ের আগে কি স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি তোমাদেরকে নিয়ে আমি মক্কা দিয়েছি তোমরা তোমাদের ঘর বাড়িতে গেছো এরপরে কাবা চত্বরে তোয়াফ করতেছ কেউ সাই করতেছে কেউ হজরে আসওয়াদ চুমা দিতেছে কেউ জমজমের পানি পান করতেছে
আর কেউ মুহাল্লিকিন আর রুসাকুম ওয়া মুকাসসিরিন, তো কেউ মাথা মুন্ডাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আমরা 5-6 বছর ধরে আমার বাড়ি যাই না, আরে কতদিন যাবত ভোটটা দিই না, কতদিন যাবত বাড়ি দিই না, কতদিন খালার বাড়ি যায় না, নানার বাড়ি যায় না, যাও আসতে কাফেলা লয়ে কাফেলা আটকায় দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বাড়াই দিন খবর আনতো দূর ইলারে আটকে ওনারা মারতে না, আর খবর দিছিল মাইরে দিচ্ছে। তো আল্লাহর রাসূল বয়াত গ্রহণ করছে। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ কতটুকু সন্তুষ্ট যে আমার উসমানকে হত্যা করছে, তো দূত হত্যা তো নিচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, তোমরা আমার হাতের উপরে হাত রাখো। তো নবীজি সবার নিচে হাত রাখছে, নবীজির হাতের উপর সব সাহাবীরা হাত রাখছে। তো হাত রেখে বলতেছে বয়াত গ্রহণ করো। আর আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাযিল করে দিয়েছে, ওগো নবীজি আপনার হাতের উপর সাহাবায়ে কেরামেরা আপনি আল্লাহ আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট হয়েছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের মনের ভিতরে, কলিজার ভিতরে, আত্মার ভিতরে কি আছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি আছে, আমি সব পরীক্ষা নিরীক্ষা কইরা যাচাই বাছাই কইরা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ আমাদের আত্মা পরীক্ষা করবেন। এই একজন ছাত্র মোবাইল 3 দিন বন্ধ রাখবে, আমার পরীক্ষা লাগাতে কেন, পরীক্ষা পর্যন্ত যাওয়া সম্ভব। আপনাদেরকে আমি স্মরণ দিতেছি, মানে আল্লাহ রাস্তায় বের হইছেন, আল্লাহরে হাজির নাজির রাইখা, যেহেতু সময় কম, আপনাদের জীবনের পরতে পরতে পরীক্ষা, ছাত্রদের জীবন কঠিন জীবন, চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে বাড়তে হবে। আল্লাহ পাক যেহেতু একটা সুযোগ করেই দিচ্ছেন 40 দিনে, এই 40টা দিনে একটা মুজাহাদা প্রতিজ্ঞা করি, এই 40 দিন মোবাইল সব কিছু নিয়ন্ত্রণ করবো। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এরকম একটা নিয়ত আমরা করতে পারি না ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? 40 দিন ধরবো না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। যে আল্লাহ আমার সৃষ্টি করছে, দেখার অধিকার দিচ্ছে, বাঁচার অধিকার দিচ্ছে, বলার অধিকার দিচ্ছে, ঘুমানোর অধিকার দিচ্ছে। আমার অনেক সময় ঘুম হইতো না, মানুষ 3 দিন না ঘুমাইলে এখানে 3000 পুরা দেখবে ঘুরে লাগবে, লঙ্গি উল্টা ঘুরে লাগবে। যে ঘুম কত বড় নিয়ামত, মাওলানা কারীমের সন্তুষ্টির জন্য এই কাজটা আপনাদের প্রতি আমার এটা একটা নির্দেশ এবং উপদেশ। সবাই রাজি তো? ঈদ থেকে খাইছি, আল্লাহ কি করছি, ঈদ থেকে আমরা খাইছি জানেননি? ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে হয়েছে, 80 বছরের বুড়া হওয়ার পরে এই স্ত্রীরে এবং সন্তানদের আল্লাহ বলেছে এগুলো থাকছে কোন ফিলিস্তিনি, আরে মসজিদে আক্রান্ত যুদ্ধ চলতেছে। আল্লাহ বলেছে যাও এদের নিয়ে তোমরা প্রায় গেল, যেন মানুষ নাই, গরু ছাগল নাই, গাছপালা নাই, খাবার দাবার নাই, পানিও নাই, যেন নাই কে বেটা ফিলিস্তিন দিয়ে আরে কাবার সত্তর একটা মানুষ এটা নানাদিন বালা বাক্কা ভূতের সব, ভূতের নবই কোন মানুষ নাই। এর রাইকে জন জায়গা আল্লাহ কইতেছে ইয়ে তো কষ্টই দিছি স্বামী রে, এইভাবে মনটা ভেঙে গেল, এত দূর থেকে আমাদের নিয়ে আসে, একটা মানুষ নাই, একটা ঘর বাড়ি নাই, একটা গাছপালা নাই, পশু পাখি নাই, এক ডুব পানি দেওয়ার ব্যবস্থা নাই, উনি আমাদেরকে এইখানে রাইখে যাইতেছে।
কেন তোমার স্বামী দেখি আপনি রাইকে যাচ্ছে তিনি কি আল্লাহ আল্লাহ হুকুম আছে না আপনার মন গড়া আপনি রাইকে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি সন্তানের মায়া ওনার ভিতরে লাগবে এই জন্য উনি তাকাইছেন উনি ইশারা দিয়ে বলেছেন যে আমি আল্লাহর হুকুমই রাইকে গেছি সুবহানাল্লাহ উনি কেমন স্ত্রী এটা যদি আল্লাহর হুকুমই হয় তাহলে আমরা আজকে আমরা যাব তিনি হেফাজত করার তিনি করবেন আপনাদেরকে আমি প্রশ্ন করি হাজার আলাইহিস সালাম এই কুরবানি করার পর এই জীবন বাজি রাখতে উৎসর্গ করছে এখন এই মক্কা নগরীতে কি হয়েছে কাবা হয়েছে হজরে আসওয়াদ হয়েছে আরে কাবার চত্বর 15টা জায়গা আছে যেখানে দাঁড়ায় বান্দা দোয়া করলে সরাসরি আসে আজমির কবুল আমি দোয়া করছি আমি সুমা দিতারি না আমি ভাবছি কি তার বসছি দিতা তার গেলে পরীক্ষা করে বারো বন্ধু যখন হাত উঠেছে হাত উঠে দোয়া কবুল ডাইরেক্ট কবুল আমি হাত উঠেছি আমি তো তারপর যেতাম না হাত উঠে বড় করে 3 ভাবে দোয়া করলে দোয়া বেশি কবুল একটু সেই এইভাবে দোয়া কিনতে শুনল এভাবে দোয়া করে নাম মেরে করে নগদ দরকার বুঝছেন না তা আপনি এইভাবে দোয়া করে অনেক জনের আরো নগদ দরকার মোবাইল সার মুখে দিয়ে তো সম্ভব হয় না বুঝছেন না মোবাইল রাখতে দিলাম আপনি দয়া করে তাইলে ডাইরেক্ট হয়ে যাইব এভাবে হাত তুলছি দেওয়ার কোন সিস্টেম নাই দোয়া করতেছি এর মধ্যে দেখি হাজিরা একজন আরেকজনের গলা ধরছে আমি এইভাবে গলা ধরছে এইভাবে ধরছে আবার এই কিন্তু ধরছে কিভাবে একটা ধরাধরি লাগছে কিন্তু আমাদের আসতে হয়তো কোনো মানুষ আমি ওইটা খালি আমি দুইকে গেছি দুইকে সুন্দর করে অনেকক্ষণ প্রায় আমি 20-25 মিনিট আগে সময় দিয়ে আল্লাহ আকবার বলনা এর চেয়ে বড় আর কি দেখলেন বিশেষ করে এরপরে আমার কাছে মনে হইতেছে যে আমি আরো সময় যদি নেই লোন করতে পরে আমি আসতে মরে মুহূর্তে শরীর মরাইয়া পরে আমি আসতে সেই কথা বলেছে এই কাবার সত্তর 15টা জায়গা আছে সরাসরি দোয়া কবুল হয় এই দমদমের পানি করতে পারবো আরো ইত্যাদি যা হোক কম বেশি আর সময় নষ্ট করতেছি এই জন্য সবার জন্য দোয়া করি সব ছাত্ররা যারা আমরা আছি আমাদের সকলকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে হজ করার তৌফিক দান করেন নিয়ত করে একটি মাসটি একদিনে জমাই হজের জমানি শুরু করতে দোয়াও শুরু ঠিক আছে না 5টি একদিনে জমাই মাসে 7টা 5টি সমস্যা দুয়ার একটা সুরত পাইছে তো আপনাদের প্রতি শেষ কথা আমার কি এলিম শিখতে হলে উস্তাদ মানতে তবে দেখছেন উস্তাদের কথায় চলছে আর নইলে এই কোরআনের এলিম শিখা যাবে না আর উস্তাদের সাথে আমিরের সাথে বেয়াদবি করবো এই কথাটা করে আজ আসছে আমি সবাই দিয়ে দেয় 1 নম্বর ওয়াজ এসে উস্তাদের সাথে বেয়াদবি করবো উস্তাদেরা গিরিফতার বাসাত বালাচারেরা যে উস্তাদের বদনাম করে সাইড দেবী কত করবো কয়টা সাইড দেব যারা হজে যাবে আল্লাহ কিন্তু বালা লফাসওয়ালা ফুসুকওয়ালা জিদালা ফিল হাজ হজ্জে মাবরুর রইলে এর বিনিময় জান্নাত দিলাম সুবহানাল্লাহ হজ্জে মাবরুর এর পুরস্কার কে জান্নাত এর ছাড়া কোনো পুরস্কার নেই এজন্য শয়তান খালি গিফট দেব উঠেলো খাওয়ার মধ্যে গিফট দেব গাড়ির মধ্যে উঠবে নিয়ে কাজ দরকার লাগাইবো টায়ারে যাইবো এনে দরকার লাগাইবো মিলা যাইবো এনে দরকার লাগাইবো এজন্য হাজিরের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছে বালা রফাসাওয়ালা ফুসুকওয়ালা জিদালা ফিলা
হচ্ছে আবু সাহেবের কাজ দৈরিদের সাথে থাকবা, বদনাম করা যায় কোনো কথা বুঝাইছে। এই যারা 40 দিনের চিল্লা যাইব, 40 দিনে ভালো হইলে শয়তানে রাবিয়ার দেখে লাগছে আমি সরকারি বেশি দিচ্ছে, তোর দুঃখ ধরা পড়ে না, সব ঠিকঠাক একটা জিনিস খেয়াল করছে হুজুর ঠিক আছে, সব ঠিক আছে, আমার হুজুরে গেলে সরকারি কম দেয়, এইভাবে আপনাদেরকে ধোঁকা দিব। দেওয়ার পরেও আমিনের বদনাম করা যাবে, বদনাম করলে কয়টা বিপদ, কয়টা বিপদ, যত এলেন সব 2 নাম্বার দিঘার সঙ্গে যত কুটি কুটি আর মালিক এর জীবনে হবে যত কিছু করুক পৃথিবীতে অল্প বয়সে মরে যায়। মোর বোঝে ইমান হারায় বদনাম করা চলবে। আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে প্রকৃত নামাজি বানায়, আল্লাহ আল্লাহ প্রকৃত ইমানওয়ালা বানায়, সুন্নতওয়ালা বানায়, আল্লাহ আপনার ভয়কারী বানায়, আল্লাহ আপনার ভয়কারী বানায়, আল্লাহ আপনার ভয়কারী বানায়, আল্লাহ আমাদেরকে তাকলিদি বানায় দিয়ে কোরআন শিক্ষাওয়ালা বানায়, কোরআন মহব্বতকারী বানায়, আল্লাহ ছাত্র ভাইরা আমাদের মধ্যে আলাদা করে আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আপনার হাতে আমার রাখলাম না, আল্লাহ তাদেরকে কবুল করে না, আল্লাহ তাদের সিনায় ইমানের আমলের নূর ঢুকায়, আল্লাহ প্রতিটি জেহানের জাতি বানায় দিয়েছিলাম, আল্লাহ ভালো লেখাপড়া করে, আল্লাহ ভালো মানুষ হওয়ার তৌফিক দান করিয়ে, আল্লাহ 40 দিন সবরের সাথে আমলের সাথে ইলমের সাথে চলার তৌফিক দান করিয়ে, আদবের সাথে চলার তৌফিক দান করিয়ে, আল্লাহ আল্লাহ তারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আত্মীয় ছেড়ে আসে, আল্লাহ সবরে জামিল দান করে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে মাফ করিয়ে দেয়, আল্লাহ তাদের আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক, আল্লাহ তারা আর্থিক অভাবনটন আছে কাজে আদার পুরা করিয়া দেয়, আল্লাহ কাজে আদার পুরা করিয়া দেয়, আল্লাহ কাজে আদার পুরা করিয়া দেয়, আল্লাহ সকলকে সুস্বাস্থ্য দান কোন নাম লেখা নাই, তবে আশ্চর্যজনক ভাবে তাদের জন্য চেয়ার রাখা হচ্ছে। তখন এরকম ভাবে আল্লাহ তারা জবাব দিবেন, এই চেয়ারগুলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য রাখা হয়েছে যারা এরকম ভাবে নবী না হয়েও নদীওয়ালা মেহনত করছে, তাদের জন্য আজকে পুরস্কার স্বরূপ এই চেয়ারগুলোকে এরকম ভাবে রাখা হয়েছে। আল্লাহ তালা আমাদেরকে খুব দামি এক মেহনত করতে লাগাইছেন। আমাদের মুরব্বীরা বলেন 3 জিনিসের সাথে মেহনত করা। 1 নম্বরে মেহনত করতে হবে হিম্মতের সাথে, কোন ঘাবড়ানো যাবে না। হিম্মতের সাথে আমি আমার দুনিয়াবী সমস্ত কাজকে যেমন আমার কাজ মনে করি দোস্ত,
ঠিক তেমনি ভাবে এই দাওয়াতের কাজকেও আমার কাজ মনে করতে হবে। হিম্মতের সাথে সমস্ত কাজ যেমন আমি সামলাই, আমার ব্যবসাকে আমি সামলাই, আমি আমার চাকরিকে সামলাই, আমি এরকম ভাবে আমার কৃষিতে খাবার কাজগুলো রয়েছে সেগুলো যেমনি ভাবে আমি সামলাই, ঠিক তেমনি ভাবে দাওয়াতের কাজটাকেও নিজের কাজ মনে করে আমাকে সামনে নিয়ে চলতে হবে। এরপর হিকমতের সাথে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছেন, মানুষকে ডাকো হিকমার সাথে, হিকমতের সাথে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এবং ভাই খুব মহব্বতের সাথে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। ওই মানুষ আপনার কথা শুনবে, তাকে আপনি মহব্বতের সাথে ডাকবেন। মহব্বত না করে সাধারণ ভাবে যদি এরকম ভাবে ডাকেন তাহলে সে আপনার কথা হবে না। ফিরাউনকে যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, তখন কিভাবে ডাকবেন? আল্লাহ বলে দিচ্ছেন যে নরম ভাষায় ডাকতে হবে। আরেকটা কথা বলে শেষ করি যে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে 3 জিনিসের সাথে যারা মেহনত করবে আল্লাহ তাআলার খাস মদত তারা পাবে, সাহায্য পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা ইখলাসের সাথে মেহনত করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে রাজিও সন্তুষ্ট করার জন্য না। দুনিয়াকে কে আমাকে বললো তবলিগওয়ালা, এটা আমার দেখার উদ্দেশ্য না। কে আমাকে বললো চিল্লালেন নেওয়ার সাথী, এটা আমার দেখার উদ্দেশ্য না। শুধুমাত্র আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। 1 নম্বর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তবলিগ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ভাই কেউ করুক চাই না করুক, এ কাজ আমার কাজ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যে কাজ করছেন, যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করতেন, এই কাজকে নিজের কাজ মনে করে এই কাজটি করতে হবে। কেউ করলে করতে হবে, কেউ না করলে করতে হবে। এলাকায় সবাই তালিম করে, বিষয়টা এমন না। একজন আছে তো একজনই তালিম করবে, কাজটার জন্য লোক নাই, তাতে কি হয়েছে? একজন সাথী আছে তো একজন সাথী কাজটা আমল চালু করবে। ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির সাথে প্রথম সময় কোন সঙ্গী ছিল না, সাথী ছিল না, হুজুর একাই কাজ তিনি সামনে আগে বাড়ছেন। জন্য মেরে দোস্ত, এই কাজ কেউ করুক চাই না করুক, কেউ ভালো বলুক চাই আমাকে ভালো না বলুক, কেউ আমাকে জিম্মাদার সাথে বলুক চাই না বলুক, এই কাজকে আমার কাজ মনে করতে হবে। এই কাজ নিয়ে আমাকে চলতে হবে। আর যে কাজ নিয়ে আমি চলতেছি ইস্তেকামাত, অবিচল অটল, এই কাজ নিয়ে আমাকে থাকতে হবে। ইখলাস, ইস্তেখলাস আর ইস্তেকামাত, এই 3 জিনিসের সাথে যদি আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা এই কাজের সাথে আমাকে তুমি লাগাই রাখবেন। এবং এই কাজ করতে করতে করার ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক আপনাকে আমাকে নুসরত করবেন। এবং আল্লাহ তাআলা ওয়াদা আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা দ্বীনের সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করবো। জন্য ভাই এই কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নেওয়ার কাজ। এই কাজ হচ্ছে আল্লাহ তাআলা আপন হওয়ার কাজ। জন্য এই কাজ আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। আমি তবে কিছু বলবো, আমাদের অল্প সময় কথা বলবো, একবার প্রস্তুত হওয়ার পর্যন্ত আমরা খুব জ্ঞান খেয়ালের সাথে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। খাবারটা প্রশ্ন নিতে হবে, কিছু সাথে আসলে নামাজ পড়ে নির্ভর করবে অনন্ত চিন্তার প্রয়োজন। দুনিয়ায় অল্প সময় একটু কষ্ট করে আল্লাহর হুকুম চলে চলতে আমরা জীবনটা মোটামুটি কাটাতে পারি। আখেরাতের যে জীবন আছে ওই জীবনের মধ্যে আমার এই জন্য
আমরা বেশি কথা বলাকে পছন্দ করি, আর আমরা অপরদের নিয়ে ব্যস্ত করি কেন? অপরদের নিয়ে ব্যস্ত করি, নিজের নিজের করি। আপনাদের মাঝে বলছে আজকাল বুদ্ধিমান, আল্লাহ নবী কয় বুদ্ধিমান। আমরা মনে করি বেশি কথা না হলে কথা বলতে পারলে খুব বুদ্ধি বেশি, সারাতে পারলে খুব বুদ্ধি বেশি, এই ঘন ঘন বিচার করতে পারলে কোনো বুদ্ধি বেশি। আল্লাহ নবী কয় মন জানা না আমার ষোলো কোন শেষ করে আসি আমরা যে বুজুর্গ ফেরেশতা এরকম না, জান্নাতের টিকিট কেউ আমাদের নেই, কিন্তু মানুষের হালত বোঝা গেলে বোঝা যায় কি মতো। আর 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড মতো চিন্তা করে ওরা মনে করে যে আমরা মারা গেলাম আর শেষ, মারা গেলে শেষ না শুরু, মারা গেলে শেষ না শুরু। এই জন্য সবাই বড় আলেম হতে হবে এটা কিতাবে নাই, সবাই আগে সবাই কিতাবে নাই, সবাই যে কম হইতে হবে তাও নেই। কারণ দুনিয়াটা যেভাবে সাজাইছে ইঞ্জিনিয়ারও দরকার, এরপরে যে কিছু করে দরকার, আলেম করা দরকার, দরকার না? এভাবে আল্লাহ তারা সাজাইছে। একটা জায়গার মধ্যে সবাই বুঝি, এটা কি সবাই দিন যাবে কি দেব, সাংঘাতিক সহজ। আমরা যে কঠিন মনে করছি ওখানে চলে আসে এভাবে মধ্যে আছে, আর দিন হলো শুনুন, আর দিনও দিন হলো সহজ। আল্লাহ নবী তো দিন সহজ, দিন সহজ না বলেন নাকি? দিন সহজ না সহজ না? হ্যাঁ, বলতে যে কঠিন, দিন হলো সহজ, আর দিন হলো শুনুন। কত নমস্কার রাখা বলেন না, কয় রাখা যদি বারবার কাছে তো আর কোনো মাস এরকম নাই বড় বড় সরা করতে সপ্তাহ মাথায় সারা জিনিস এখান থেকে তোমার সহজ, এখান থেকে সহজ, এখান থেকে জি উজু করতে পারো না, আল্লাহ যাও তুমি তমিন করে যাও, তুমি শহরে গেছো তোমার কষ্ট, আল্লাহ তো সামনের কাছে দূরে থাকতে পারো, তুমি দাঁড়ায় ধরো না বসে করো। কোনো পুজো দেওয়া পুজো আপত্তি বয়ন করা পড়া কারোর জন্য চলছে না। এই জন্য মানুষ বিষয় নষ্ট হয়েছে, মানুষ সমাজের মধ্যে বিষয় নষ্ট হয়েছে মানুষের আপনার পরিবেশের কারণে। পরিবেশ এখান তো বেনমাজি, এখানে বেনমাজি, এখানে বেনমাজি, এই দুই চাপে এই বেনমাজি ঠিক করতে পারে না। যে মানুষগুলি 3-4 বছরে এরা যদি কোনো মোটামুটি চলবানা ঠিক থাকতো, আমার মনে হয় দেশের অবস্থা আরো ভালো হয়ে গেল, আরো ভালো। আমরা তো কি করবো, আমরা তো সমস্যা আসছে, আমরা এই নিয়ম মোতাবেক অনেক প্রস্তুতি মনে করি। তো সমাজে তো কোনো দিক থেকে লাগায় ভালো করে তার জীবনের পরিবর্তন না হয়। এই জন্য আপনারা জানেন সবাই একটা হইল ভিত্তিক হওয়া, আর একটা হইল পরিবার ঠিক হওয়া, আর একটা হইল সমাজ ঠিক হওয়া, আর একটা দেশ ঠিক হওয়া। এইগুলির মধ্যে কোনটা আগে? দেশ আগে না ব্যক্তি আগে? সমাজ আগে না ব্যক্তি আগে? পরিবার আগে না ব্যক্তি আগে? তারা ব্যক্তি চিন্তা নেই। আল্লাহ তো তোমার আগে তোমার কি খবর, তোমার কি খবর? একটা ঘরের পরিস্থিতি যদি সতেজ হয় আর মোটামুটি দিনদার হয়,
এই বড় ফ্যামিলি চিন্তার না হয়ে পারে এই জন্য চিন্তা লাগাই বললাম যে আমি মনে করি করতে সহজ মুসলিম মুসলিম করে চিন্তাকে বাড়াই দিল মসজিদের চাকরি মসজিদে পাই নামাজ করা সহজ একদম করা সহজ কিন্তু বাড়িতে এসে টিকা রাখে কি টিকা রাখার জন্য মুরব্বীরা জন্য সকলেই নিজেদের নেশাব রাখছে চুক্তি পাঠাইছে মহল্লার রাখত নিয়মগুলি পাঠাইছে এই নিয়মগুলি কোন ব্যক্তি চলে মত পর্যন্ত এ কাজ শুধু করতে খুব খারাপ খুব খারাপ যেতে হবে জীবন বাঁচা খুব কঠিন জীবন পাওয়া পয়লা হাতের তালো ছাড়াটা যে পরিমাণ কষ্ট এত বড় বাড়ছে আগে তো শহর বেশি ছিল এখন যারা শহর থেকে তারা ভালো পাচ্ছে আমার খরচ করে যান একটা কাগজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর মাদক করে দেবে আমি গেলাম পরিষ্কার করে আলাদা আলাদা করে দিলাম এটা হাঁটি করেছে আমরা মুসলমান কথা বলছি কারেন্টার কথা বলছি এটা একমত নাই নাকি একমত নাই পাথর চিকিৎসা করার কথা বলছে একমত নাই নখ কাটার কথা বলছে একমত নাই ঘরের মধ্যে 5,000 টাকা থাকতে পারবে না একমত নাই যারও যে এখন তারা বানায় এগুলো একমত নাই আমরা ইসলাম সরকার থেকে পরিচ্ছন্ন ইসলামের মধ্যে একটা ভদ্র ইসলাম পেশা করা একটা ডিলার সব ভদ্র আমরা ইন্ডিয়া থেকে এগুলো বাসা বাড়ি করে না আমরা আলু আমরা সুন্দর খুব করছো এই বছর তোমার ওষুধ বেরোত বড় ব্যবসায়ী বড় ব্যবসা আসল লাগাইতে এরকম মানে সুগার যাচ্ছে মানে একটা গোছাড়া বছর এ তো আলিম নেই এটা সাহিত্য আলেন না কিন্তু সাহিত্যকে বাস হয় না এরকম এত সুন্দর অথচ ওপর একটা সাপ হয় না ঘর মধ্যে বাগার মধ্যে সব মধ্যে একটা জিনিস যেটা কারো লাগে মিলে একটা জিনিস একটা যদি আমরা মিলে একসঙ্গে থাকতে পারি তাহলে কোনো মাছ হিম্মতের সাথে হিম্মতটা পাবো কোথায় এক কারো সভাপতি আমরা বসেন মরা দিন একটা মরা দিন সারাদিন যারা আমরা এলাকা আছি আমাদের এলাকার সাথে দূরি আমাদের বড় একটা সুযোগ আমাদের বলছে আপনারা আরো দেশের নিয়ম তারপরে একটা ছেলে আছে দেখতে পাচ্ছে সত্যি হয়ে যান ফোন করি ফোন করে দেওয়া বিচারের দিকে বিচারে করেছিল ফোনটা বোতল কথা
একটা ফোন করে দিচ্ছে গ্রেফতারের জন্য চুক্তি করা ছেড়ে দেয় একটা অনায়াসে পুরো চিন্তা করছে বোঝাইছে এই এলাকা আগে তারা চুক্তি বিশ্বাস করে ওই এলাকা চুক্তি করার জন্য বহুত করে বহুত করে साथ दिन ऐसे अल्लाह का मस्जिद का साथ पता दिन पता তাকে কেউ কোনো পড়াশোনা দিচ্ছে এমনটা হইতে পারবে না, হইলে সমস্যা আছে, আইনি জটিলতা আছে। ওইখানে সিস্টেম হচ্ছে বাংলাদেশকে যেমন কি আপনার ওইখানকার মুসলমানদেরকে প্রথমে নামাজ করে। এরকম বাংলাদেশ থেকে জামাত গেছে, যাওয়ার পরে মুসলমান নামাজ করা শুরু করছে। পরে রাহামাত বলছে এখান থেকে 150 কিলোমিটার দূরে একজন মুসলমান আছে, একটা মুসলমান পরিবার আছে 150 কিলোমিটার দূরে, এর ভিতরে আর কোনো মুসলমান নেই। পরে বাংলাদেশে জামাত বলছে ঠিক আছে চলো ওইখানে যাওয়া লাগবে, আমরা দেখে যেতে আসছি। তো পরে গেছে, যাওয়ার পরে রাহামার গিয়ে ওই বাড়ির সামনে প্রাইভেটে তো ওইখানে চলার হবে, প্রাইভেটকে থামাইছে। থামানোর পরে বাড়িওয়ালারে পাইছে, বাড়িওয়ালা মেন গেটে তালা দিতেছে। তারপরে আপনার বারবার বলতেছে বাংলাদেশ থেকে মুসলমান আসছে আপনার সাথে কথা বলার জন্য। তো বাড়িওয়ালা বলতেছে আমার সময় নেই, আমার ওইখানে লোক অপেক্ষা করতেছে, ওই যে আমার পরিবারের সবাই গাড়িতে বসা, আমি তালা দেওয়ার জন্য এখানে আসি, আমিও তালা দিয়ে ওইখানে গাড়ি থেকে বসবো, এদের সাথে আমাদের কথা আমাদের জন্য অপেক্ষা করতেছে।
আপনি 2 মিনিট সময় দিতে পারবেন না? 2 মিনিট পরে যান। আচ্ছা ঠিক আছে বলেন। এইভাবে মানে এরকম ভাবে বিভিন্ন হালাত শোনানো শুরু করছে মানে বাংলাদেশে ইসলামের কি অবস্থা ইত্যাদি। আর ওই দেশে তো গেলে তো ওই দেশের হালাত তো কিছু শোনানো হয় তাদেরকে। তো যাই হোক, এখন ওই খ্রিস্টান বলতেছে যে দীর্ঘদিন ধরে এই আমেরিকার মানে খ্রিস্টানেরা আমাকে বোঝাইতেছে যে পৃথিবীতে তুমি ছাড়া কোনো মুসলমানই নেই, তুমি ছাড়া তোমার পরিবার ছাড়া কোনো মুসলমান পৃথিবীতে নাই। মানে তো 40-50 বছর হয়ে গেছে, তুমি কোনো মুসলমানরা দেখছো তোমার এই 2 নেই না দেখি। তুমি হুদে একজন মানে পৃথিবীতে মুসলমান দেখে তুমি কি করবা? তুমি আমাদের সাথে খ্রিস্টান। তারা মানে 20-25 বছর ধরে মেহনত করতেছে আমার পিছনে আমাদের খ্রিস্টান বানানোর জন্য। তা আমি তাদেরকে বিভিন্ন যে আমি আরেকটু ভাবি এইভাবে করতে করতে 20-25 বছর কাটাই দিয়েছি। এখন সর্বশেষ গতকালকে কেন যাওয়ার পরে ফাইসালা হয়েছে যে আমি সপরিবারে খ্রিস্টান হয়ে যাব এবং আমার পরিবারের সদস্যদের সাথে ওইটা পরামর্শ হয়েছে, তারাও কি আছে রাজি আছে। যেহেতু আমরা সারা পৃথিবীতে মুসলমান নাই, তো পরিবারের মুসলমান দেখতে তখন এরকম ভাবে আমাদের বাংলাদেশে জামাত উনি বুঝাইলেন যে বাংলা পৃথিবীতে এখনো কোটি কোটি লোক মুসলমান আছে। তুমি এক পরিবার কোটি শত শত কোটি মুসলমান আছে। তখন তো এরকম ভাবে সে খুব কান্নায় মানে এরকম ভাবে ভেঙে পড়ছে, জড়াই ধরছে, গান কাঁদতেছে যে আমাকে তো তারা এইভাবে বুঝাইছে যে পৃথিবীতে আমি ছাড়া নাকি কোনো মুসলমানই নাই। এখন আমরা সব পরিবারে খ্রিস্টান হইতে যাইতেছে, তারা আমাদের জন্য গির্জায় অপেক্ষা করতেছে। তখন আগে বুঝেছে যে না, অনেক মুসলমান আছে, আপনি ওখানে যাওয়ার দরকার নেই, আপনি মুসলমান আছেন থাকেন, আমরা আপনার খোঁজ খবর নিতে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ খোঁজ খবর নিব। দেখেন ভাই বুঝতে বুঝল পুরো পৃথিবীতে আপনার মানে আমাদের মতো লোকের কত যে দরকার, পুরো পৃথিবীতে কত যে দরকার। আমাদের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আমাদেরকে ঘটনা শোনাইছেন, এক মহিলা আপনার এই হাফ প্যান্ট পরা, এরা তো ওই দেশে মানে এভেলেবেল সাধারণ পোশাক, তো ডাকতেছেন পরে আমি সব টাকায় দেখে মহিলার শরীরে হিসাবে কাপড় নায়িকা বললেই চলে। মহিলারা যে কাপড় পরে আমাদের দেশে আমাদের দিনদার মহিলারা এই হিসাবে এই মহিলার গায়ে কাপড় নাই, এন সেরেন করলে এন সেরেন করবো। তো এখন এরকম ভাবে তো মানে আমি বলতেছে মানে এই মহিলার সাথে কি কথা বলার কোন সুযোগ আছে? তোমরা সত্যি থাকো, দরকার নেই আমাদের এই মহিলাদের সাথে কথা বলার। তো পরে ওই মহিলা দেখলো যে মানে থামতেছে, ওই মহিলা দৌড়াইয়া মানে এরকম ভাবে রাখাবারের সামনে এসে দাঁড়াইছে, বলছে যে আমার কথা শুনতে যাও যে। তো বিদেশি মানুষ একটা ভয়ের তো ব্যাপার স্যাপার আছে নাকি, ভয় নেওয়া না চলে কোনো কাছে করি। তো সবাই মাথা নিচ করে দিয়ে বলতেছে যে বলে পরে বলতেছে যে তোমাদের চেহারা দেখতে মনে হয় তোমাদের অন্তরে শান্তি আছে, আর আমি অন্তরের মধ্যে শান্তি পাইতেছি না, আমি আত্মহত্যা করতে চাইতেছি। তোমাদের চেহারা দেখলে মনে হয় তোমাদের অন্তরে শান্তি আছে, ওই শান্তির পাঠটা চাই আমি, ওই শান্তির পাঠ চাই, ওই শান্তি আমাকে দাও। তখন ওনারা নিচের দিকে তাকাই বলছে এই শান্তি পাইতে হলে তো তোমাকে ধর্মান্তরিত হইতে হবে, তুমি খ্রিস্ট ধর্ম ছাইরা মুসলমান হইতে হবে। পরবর্তী আমি মুসলমান হওয়ার জন্য রাজি আছি, ওই শান্তি আমার দরকার। তখন ঠিকানা দিচ্ছে এরকম আগে থেকে বলা আছে, কেউ এরকম স্বেচ্ছায় হতে থাকলে একটা ভিজিটিং কার্ড দিয়ে দেবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব আইনি প্রক্রিয়া ছাইরা তারপর তাকে মুসলমান বানাইব। আমরা তো আইনি জটিলতা হয় কাছে করতে হয়। পুরো পৃথিবীর মানুষের শান্তিতে আসছে। আমাদের আমিনুল ভাই পড়াইন বাড়ি উনি কোনো সম্ভবত যাইতে পারেন না, কিন্তু চেষ্টা করছেন। বিদেশে জায়গায় 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 আত্মহত্যার সেন্টার আছে, ইউরোপে প্রত্যেক রাষ্ট্রে আত্মহত্যার সেন্টার আছে। আমিনুল ভাই এবং ওনার স্ত্রী এই উদ্দেশ্যে যাওয়ার কথা যে যারা আত্মহত্যা করতেছে তারা এসে ফরম পুরা করে, তো ফরম যারা পুরা করে এদেরকে বুঝানো যে বাবা ভাই দোস্ত বন্ধু তুমি কেন আত্মহত্যা করতে চাও, তোমার কি দরকার, নারী দরকার কয় নারী লাগবে, গাড়ি দরকার কয়টা লাগবে, সম্পদ দরকার কতটুকু লাগবে, তারপরে তুমি আত্মহত্যা করো না। কি লাগাম, কি কষ্ট তোমার, তুমি বলো আপনার কষ্ট দূর করে দেয়। আমাদের বাংলাদেশ আত্মহত্যা সেন্টার কয়টা আছে? একটা। এটা কেন? এটা শুধুমাত্র ইসলামের কারণে, এই রহমতের ছায়া ইসলামের কারণে আমাদের দেশে আত্মহত্যার কোন সেন্টার নাই। আর ইউরোপে প্রত্যেক রাষ্ট্রে আত্মহত্যা
আমাদের ছড়ায় পড়া বহুতই দরকার। আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা ইংরেজি জানেন, ইংরেজি ভাষা ইউজ করে না, তারা এরকম ভাবে ধর্ম প্রচার করবে, ইসলাম প্রচার করবে, এই উদ্দেশ্যে ইংরেজি শিখলে ইংরেজি শিক্ষা করাটা তার জন্য স্বভাবের কাজ হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বিশেষভাবে যে সমস্ত ছাত্র ভাইরা আছেন, নিজেকে চেষ্টা করার ফিকির করেন। এরকম ভাবে আপনার আমরা মানুষেরা যেই জিনিসের মধ্যে হাত দেয়, যেটার পিছনে মেহনত করি, ওইটা দাম বেড়ে যায়। হেলিকপ্টার যেটা আছে, এক একটা হেলিকপ্টারের দাম ধরা যায় 5 কোটি 10 কোটি টাকা। এখন এই হেলিকপ্টার যদি আমরা বাইরে ভেঙে যাই, বাইরে ভাঙলে কি পাওয়া যাবে? প্লাস্টিক কি চলব, অ্যালুমিনিয়াম, এগুলো পাওয়া যাবে। এগুলো বাইরে ভাঙার পরে অথবা না ভাঙলেই যেগুলোকে বানাইছে ওগুলো আমরা একত্রে জমা করি, এটা কয় কোটি টাকা বিক্রি হবে পারে। হেলিকপ্টার বানানোর আগে যেগুলো ছিল, তারা যারা ব্যক্তি ব্যক্তি বানাইছে, এটা মূল জিনিসগুলো উপাদানগুলো যদি আমরা একত্র করি, এটা তো কেউ 50 লাখ টাকা দিত না। কথা বুঝেছে? কিন্তু এটা সিস্টেম করে ধরা দেওয়ার কারণে আকাশে উপরে এটা দাম হয়ে গেছে 5 কোটি। একটা বিমান, একটা বড় বড় বাস যে আছে আমাদের রাস্তায় চলে, যারা বড় বড় বাসে উঠছেন একটু উন্নত মানের, একটা বাসে কয়জন যাত্রী নেয়? 40 জন, 35 জন। বড় বাসের যাত্রী অত বেশি নেয় না। আপনি যেভাবে বুঝতে পারবেন আপনার ব্যবস্থা আছে। কথা বলেন নাই? তাহলে 40 জন একটা বাসে যাত্রী নেয়। যদি এই 40 জন যাত্রী মানে একটা এত বড় বাসে নেয়, যদি আপনি মানে 300 যাত্রী বসান, তাহলে কত বড় বাসটা হওয়া লাগবে? কয়টা বাস লাগবে? এরপরে যাত্রী যদি 1000 হয়, তাহলে কত বড় বাসটা লাগে? বিমান পুরো 1000 যাত্রী নিয়ে কিন্তু বিমান ওঠে, কিন্তু আমরা অত বড় দেখি না। এই বিমানের দাম আছে 700 কোটি টাকা। এটা যদি মূল উপাদান বানানোর আগে যা ছিল একত্রিত করলে 1 কোটি টাকা আপনি বেচতে পারবেন না। তো আমি বুঝাইতে চাইতেছি, মেহনতের কারণে দাম বাড়ছে। এই ফ্যান আমরা এখন নামাই বিক্রি করলে 500 টাকা বেচতে পারে কিনা সন্দেহ আছে, কিন্তু এটা কিনতে গেলে 4000 লাগবে, 3000 লাগবে। কথা বুঝেছে? আর যখন এটা মূল উপাদান ছিল, ওইটা আপনি 200 টাকা দিয়ে নেবেন না। কথা বলে তাহলে এটা মেহনতের দ্বারা দাম বেড়ে গেছে। বিমানের দাম বাড়ছে মেহনতের দ্বারা। মানুষ যে জিনিসের পিছনে মেহনত করে, ওটার দাম বেড়ে যায়। মানুষ যদি মানুষের পিছনে মেহনত করে, নিজের পিছনে মেহনত করে, ওই মানুষের দাম বাড়বে না? দাম বাড়বে কি বাড়বে না? দাম বাড়বে, ওই মানুষের দাম বাড়বে। একটা মুসলমানের দাম, ইমানের দাম, পুরো পৃথিবী শত শতবার বিক্রি করলে একজন মুসলমানের দাম হবে না, ইমানের দাম হবে না। অত দামি মানুষ আমরা মুসলমানেরা নিজের জিন্দিগিকে একজন চেয়ারম্যান নেব, এই জন্য আমি সংসাগিরি করে ধ্বংস করে দিতেছি। কেউ এমপি হবে, তাকে এমপি বানানোর জন্য আমার সপ্তাহে মানে কিনা 50,000 টাকা দেয়, আমি আমার কি করতেছি? জীবন ধ্বংস করে দিতেছি। এমপি করেছে মুখে থাকলে আমার সমস্যা, এরা কোথায় নাও, এরা কি নাও, কোথায় নাও? তো সাইবার জন্য বাইরে গিয়ে আপনার দিচ্ছে। কথা বলেছে? তো এই জন্য আমি বুঝতে বলবো, এইভাবে আমাদের জীবনকে আমরা ধ্বংস করতেছি। যুবকরা নিজেদের জীবনকে ধ্বংস করতেছে। অনেক যুবক আছে নারীর পিছনে প্রেম করে জীবন ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমি বুঝতে বলবো, এই ধ্বংস থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা যদি আমাদের নিজেদের পিছনে মেহনত করি, আমাদের দাম এত বেশি হবে, পুরো পৃথিবী বিক্রি করলে আমাদের এভাবে ইমানের 100%-এর 1 ভাগ কিনতে পারবে না। ওই দামি মানুষ নিজেদেরকে বানানোর জন্য আমাদের তাবলীগের মেহনত। কথা বলেছে, নিজেকে দামি বানানোর জন্য আমাদের তাবলীগের মেহনত। এই মেহনতে সময় দিলে আমার নিজের দাম বাড়বে, আমার দ্বারা অন্য মানুষের দাম হবে, অন্য মানুষের দাম বাড়বে, আমার দ্বারা মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যেতে পারবে। এই জন্য এরকম ভাবে আমরা কি করতে হবে? আমাদের বড় এই কথা বলেন যে সর্বপ্রথম এলাকাতে কিছু সময় লাগাইয়া 2-3 দিন করে কয়েকবার সময় লাগাইয়া 3 চিল্লা যদি সর্বপ্রথম দেওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এমন অনেক ছাত্ররা হয়তো 3 চিল্লা অর্থাৎ 4 মাস লাগাতার দেওয়াটা সম্ভব হবে না। এই জন্য আমাদের বড়রা বলেন যে 1 চিল্লাই তারপরে তবলিগের সাথে পরিচয় হলো। আমাদের তাবলীগের তো হাজার হাজার ঘটনা আছে, কারিগরি আছে। আপনার একবার ওই যে আমাদের ঢাকা মানে এপ্রিল থেকে যখন মানে সাথীরা বিভিন্ন জায়গায় যায়, কেউ তো কমলাপুর যায়, কেউ গাবতলী যায়, এরকম বাইর হয়েছে। তো এরকম ভাবে বাসে ঢুকবে, টিকিট কাটতে যাইতেছে, তো বৃষ্টির কারণে তারা বের হইতে পারতেছে না। তো একটা মানে একটা জায়গার মধ্যে দাঁড়াইছে যে একবারে দেওয়ালের সাথে লেগে দাঁড়ালে বৃষ্টি থেকে বাঁচা যায়, একটু এদিকে বৃষ্টি পড়ে। তো পুলিশের এক গাড়ি আপনার কি
করছে, এদেরকে দেখছে, দেখে পুলিশ সব মিলে নামাইছে। নামাই এরকম বলে তো এক অফিসার এসে বলতেছে যে আপনারা সবাই গাড়িতে ওঠেন, বলো যে ভয়ের কোনো কারণ নেই, আপনারা গাড়ি চলে যাবে, আমরা দিয়ে আসতেছি। তো বলে এরকম ভাবে শান্তিরা সবাই উঠছে পুলিশের গাড়িতে, পুলিশের গাড়ি আছে না ওইটার মধ্যে উঠছে। এখন পুলিশ অফিসার বলতেছে আপনি ছাত্র যখন অ্যাক্সিডেন্ট দিয়েছিলাম, এই জন্য আমি কনফিউশন এটা বুঝি, এই জন্য আপনাদেরকে আমি একটা কাম করতেছি, গাছতলি দিয়ে আসবো আমাদের গাড়ি। এই জন্য আমি বুঝতে পারি তোমরা যারা ব্যক্তি বাস করতেছ, পরীক্ষা দিছ, তুমি হইতে পারো ভবিষ্যতে অনেক বড় কিছু হয়ে যাবে, ইউনো হইতে পারো, তুমি ডিসি হইতে পারো, ওসি হইতে পারো, এই যে তো কিছু হইতে পারো। যখন তোমার তবলিগের ব্যাপারে নলেজ থাকবে তো তুমি তবলিগের উপকার করতে পারবা। তোমার এই কলমের কোথায় এই পরিমাণে দিনের উপকার হইতে পারে, আরেকজন আজীবন্দী হইতে পেতে পারবে না, তোমার এক সেকেন্ডে দিতে হবে। এই জন্য এরকম ভাবে দিন বুঝা, দিন শিক্ষা করা, এরকম যদি মানুষ কৌশল জানে তাহলে এরকম দুনিয়াকে কাজকর্ম করেও নিজের আখেরাতকে অনেক সুন্দর করতে পারবে, অনেক বড় জান্নাতের দিকে যেতে পারবে। এই জন্য আমাদের তাবলীগে সময় দেওয়া, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজেকে দামি বানানো, মুসলিম জাতিকে দামি বানানো। ওই দামি মানুষ হওয়ার জন্য আমাদের সবার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা এরকম ভাবে তৈরি হয়ে আসছেন অথবা তৈরি হয়ে আসেন নাই, কিন্তু মন চাইতেছে এরকম সবাই আগামীকাল সকালে চলে যাইবেন, এরকম কে কে আছে আমরা এখানে দাঁড়াই ইনশাআল্লাহ। দাঁড়ায় গেলে বাবা যেন কালকে সকালে যারা জানিয়েছেন তাদের সকলকে কবুল করেন, যারা আমাদের বরকত দান করেন, সকল সমস্যার সমাধান করে দেন, যাবতীয় রোগাবাটকে আল্লাহ দূর করে দেন। যারা সফরে যাচ্ছে আল্লাহ তাআলা তাদের বাড়িঘরকে হেফাজত করেন, তাদের ধনসম্পদকে আল্লাহ হেফাজত করেন, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা গোল্ডেন অ্যাপেল আর পাওয়ার তৌফিক দান করেন। তো একটা সাইড হয়ে গেলে বারান্দায়, সবাই একটু এদিকটা বারান্দায় চলে যান, এই সবাই বারান্দায় চলে গেলে বারান্দা সবাই আপনারা এদিক দিয়ে ঢুকেন আর আপনারা এদিক দিয়ে ঢুকেন, ঠিক আছে? আপনি একটু ভিতরে যান, দেখতে শোনা দেন। আমাদের নাজমুল স্যার বলতেছে যে ভিতরে চলে গেলে বলা হয়, মসজিদের ভিতরে, যে আমরা ভিতরে চলে যাই ইনশাআল্লাহ। এবার আমাদের আমরা এখানে যারা বসে আছি, মানে 3 চিল্লা হয় নাই এমন কে কে আছে? 3 চিল্লা হয় না, একটু হাত তোলেন তো কে কে আছে? অনেক মানুষ আছে 3 চিল্লা। আচ্ছা হাত তোলার সময় একটা দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে 3 চিল্লা দেওয়ার তৌফিক দান করেন, সমস্ত